আপনি যখন এক গ্লাস পানি পান করেন, তখন কি কখনো ভেবে দেখেছেন এই পানির অণুগুলো কোথা থেকে এসেছে? শুনতে অবাক লাগলেও এই পানির একটি অংশ হয়তো হাজার বছর আগে সমুদ্রের তলদেশ দিয়ে পৃথিবীর গভীরে প্রবেশ করেছিল, আর সেখানে ঘুরে ফিরে আজ আবার আপনার গ্লাসে ফিরে এসেছে। এই অদ্ভুত যাত্রার নাম গভীর পানি চক্র, যেখানে পানি শুধু নদী বৃষ্টিতেই সীমাবদ্ধ নয়, বরং ভূপৃষ্ঠ থেকে শত কিলোমিটার নিচে ম্যান্টেল স্তর পর্যন্ত যাত্রা করে। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর ভূ-অভ্যন্তরে অবস্থিত ম্যান্টেল, যা কিনা ভূপৃষ্ঠের নিচে ৪১০ থেকে ৬৬০ কিলোমিটার গভীরে অবস্থিত, সেখানে যে পরিমাণ পানি লুকিয়ে আছে তা সমস্ত সমুদ্রের পানির চেয়ে ৩ গুণ বেশি। ২০১৪ সালের নেচার জিওসায়েন্সে প্রকাশিত এক গবেষণায় প্রমাণ মিলেছে ম্যান্টেলে থাকা রিং-ও ডাউট নামক খনিজে আটকা পড়া পানি এই বিশাল ভাণ্ডারের কারণ। এই পানি কিভাবে সেখানে পৌঁছালো? উত্তর লুকিয়ে আছে সাবডাকশন জোনে, যেখানে সমুদ্রের তলদেশের প্লেটগুলোর জন্য প্লেটের নিচে ঢুকে যায়, যেমন প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ, যা কিনা পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান, যেখান থেকে প্রতি বছর কোটি টন পানি ম্যান্টেলের ভিতর দিয়ে চলে যায়। কিন্তু এই পানি আবার ফিরে আসে কিভাবে? ইউএসজিএস ভলকানো হ্যাজার্ডস-এর এক সূত্র অনুযায়ী, যখন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়, তখন ম্যান্টেলের গলিত শিলা সাথে করে পানি বাষ্প হয়ে বেরিয়ে আসে। হাওয়াইয়ের কিলাউয়া আগ্নেয়গিরি থেকে নির্গত বাষ্পের ৭০% এই প্রাচীন পানি। মজার ব্যাপার হলো, এই পানিচক্র শুধু পানির চলাচলই নয়, এটি পৃথিবীর তাপমাত্রাও নিয়ন্ত্রণ করে এবং ভূমিকম্পের সাথেও জড়িত। তাই আপনার চায়ের কাপে থাকা পানি যদি কখনো ডাইনোসরের যুগের পৃথিবীর গর্ভে প্রবেশ করে থাকে, তাতে কিন্তু অবাক হওয়ার কিছুই নেই। গভীর পানিচক্র আসলে কি? সাধারণ পানিচক্র আমরা সবাই জানি, নদী সমুদ্রের পানি বাষ্প হয়ে মেঘ হয়ে যায়, তারপর বৃষ্টি হয়ে ফিরে আসে। কিন্তু গভীর পানিচক্র হলো তার থেকেও রোমাঞ্চকর। এখানে পানি ভূপৃষ্ঠ থেকে শত শত কিলোমিটার নিচে পৃথিবীর গর্ভে প্রবেশ করে, হাজার বছর ঘুরে আবার ফিরে আসে। ভাবুন তো, সমুদ্রের একটি ফোঁটা পানি যদি মাটির নিচে ৪০০ কিলোমিটার গভীরে যেতে পারে, সেটি কিভাবে সম্ভব? বিজ্ঞানীরা বলছেন এই প্রক্রিয়া শুরু হয় টেকটনিক প্লেটের নাচের মাধ্যমে। যখন দুটি প্লেট মুখোমুখি হয়, যেমন প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চে, তখন ঠিক এক প্লেট অন্য প্লেটের নিচে ঢুকে যায়। একে বলে সাবডাকশন। এই ঢোকা প্লেটের সাথে সমুদ্রের লবণাক্ত জলও ঢুকে পড়ে। এরপর এই পানি যাত্রা করে ম্যান্টেলের দিকে, যেখানে তাপমাত্রা থাকে ১০০০ ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি। এর একটি এক্সাম্পল হলো হীরা। কিছু হীরার ভেতরে বিজ্ঞানীরা পানির অণু খুঁজে পেয়েছেন, যা প্রমাণ করে এই হীরাগুলো ম্যান্টেলের গভীরে পানি সমৃদ্ধ পরিবেশ তৈরি করেছে। ২০১৮ সালে সায়েন্স ম্যাগাজিনের এক প্রকাশনা অনুযায়ী ব্রাজিলের একটি হীরার মধ্যে আইস-7 নামক জলীয় খনিজ পাওয়া গিয়েছিল। এই গভীর পানিচক্র শুধু পানির চলাচলই নয়, এটি পৃথিবীর ভূমিকম্প এবং জলবায়ু নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। যেমন ম্যান্টেলে থাকলে শিলা সহজে গলে, যা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বাড়ায়। তাই গভীর পানিচক্র বুঝলে আমরা ভবিষ্যতের প্রাকৃতিক দুর্যোগ বোঝার চেষ্টাও করতে পারব। সংক্ষেপে, গভীর পানিচক্র হল পৃথিবীর গোপন এক সুপার হাইওয়ে, যেখানে পানি ভূপৃষ্ঠ থেকে যাত্রা শুরু করে মহাকাশযানের গতিতেও এটি ছড়িয়ে পড়ে। পানির অভ্যন্তরীণ যাত্রার প্রক্রিয়া। পানি যখন পৃথিবীর গভীরে প্রবেশ করে, তখন তার যাত্রা শুরু হয় টেকটনিক প্লেটের সংঘর্ষের মাধ্যমে। ধরা যাক দুটি বিশাল আকারের পালকি মুখোমুখি অবস্থান করছে, একটি পালকি অন্যটির নিচে ঢুকে যায়। এই ঢোকা পালকির সাথে সমুদ্রের লবণাক্ত পানিও ঢুকে যায়। এই প্রক্রিয়াকে বলে সাবডাকশন। ন্যাশনাল জিওগ্রাফিকের এক তথ্য অনুযায়ী পৃথিবীতে প্রতি বছর এভাবে প্রায় ১ বিলিয়ন টন পানি ম্যান্টেলে প্রবেশ করে। যেমন দক্ষিণ আমেরিকার পশ্চিমে পেরু চিলি ট্রেঞ্চে এই ঘটনা ঘটেই চলেছে। ভূপৃষ্ঠ থেকে
10 থেকে 12 কিলোমিটার নিচে পৌঁছালে পানি সার্পেন্টাইন নামক এক ধরনের খনিজের সাথে মিশে যায়। এই খনিজটি তৈরি হয় যখন পানি অলিভাইন এর সাথে বিক্রিয়া করে। অলিভাইন হচ্ছে ম্যান্টেলের প্রধান খনিজ। সার্পেন্টাইন পানিকে শুষে নিয়ে পাথরের ভিতর আটকে রাখে, যেন একটি স্পঞ্জের মতো কাজ করে এটি। 2017 সালে সায়েন্স অ্যাডভান্সেস জার্নালের তথ্য অনুযায়ী জাপানের গবেষণায় দেখিয়েছেন এই সার্পেন্টাইন খনিজের মাধ্যমেই পানি 100 কিলোমিটার গভীরে পৌঁছায়। এরপর আসে ম্যান্টেলের ট্রানজিশন জোন, যেটির গভীরতা 410 থেকে 660 কিলোমিটার। এখানে তাপমাত্রা 1500 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়ে থাকে। এখানে চাপ এতই বেশি যে পাথর প্রায় গলে যায়, গলে না গেলেও বিকৃত হয়ে যায়। এই স্তরে রিং ও ডাউট খনিজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। 2014 সালে নেচার জিওসায়েন্সে প্রকাশিত এক গবেষণা অনুযায়ী রিং ও ডাউট তার স্ফটিক কাঠামোয় জলের অণু আটকে রাখতে পারে। বিজ্ঞানীরা অনুমান করেন শুধু এই স্তরেই সমুদ্রের 3 গুণ পানি মজুদ থাকতে পারে। কিন্তু পানি এখানেই থেমে থাকে না। ম্যান্টেলের গভীর থেকে পানি আবার উপরে ফিরে আসে আগ্নেয়গিরি বা হাইড্রোথার্মাল ভেন্টের মাধ্যমে। যেমন আলাস্কার মাউন্ট রেডআউট আগ্নেয়গিরি থেকে নির্গত বাষ্পের 90% পানি আসে ম্যান্টেলের গভীর পানিচক্র থেকে। এই পানি যখন বাষ্প হয়ে বের হয় তখন তা মেঘমালা তৈরি করে এবং বৃষ্টির মাধ্যমে তা আবার সমুদ্রে ফিরে যায়। এভাবেই পানির চক্র পূর্ণ হয়। এই যাত্রায় পানির সময় লেগে যায় প্রায় কোটি বছর। 2023 সালের জিওলজি জার্নালের এক গবেষণায় বিজ্ঞানীরা জিরকন স্ফটিকের রেডিওমেট্রিক ডেটিং করে দেখেছেন কোনো পানি অগ্ন্যুৎপাতের মাধ্যমে ফিরে আসতে প্রায় 2.5 মিলিয়ন বছর পর্যন্ত সময় নেয়। সবচেয়ে মজার ব্যাপার হলো এই গভীর পানিচক্র ভূমিকম্পের সাথেও জড়িত। ম্যান্টেলে পানি প্রবেশ করলে শিলা নরম হয়ে যায়, ফলে প্লেটগুলোর চলাচলে ঘষা কমে যায় এবং বড় ভূমিকম্পের সম্ভাবনাও বেড়ে যায়। সায়েন্স ডেইলিয়ে প্রকাশিত এক গবেষণা অনুযায়ী 2011 সালে জাপানের যে টোহোকু ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল 9.1, এর পেছনে এই প্রক্রিয়াকেই বিজ্ঞানীরা দায়ী মনে করছেন। সংক্ষেপে বলা যায়, পানির এই যাত্রা হলো পৃথিবীর গর্ভে এক মহাকালের মহাযজ্ঞ, যেখানে প্রতিটি পানির ফোঁটাই হয়ে ওঠে এক অনুসন্ধানী অভিযাত্রী। কেন এই গবেষণা জরুরি? বর্তমান গবেষণা ও প্রযুক্তি। গভীর পানিচক্র নিয়ে গবেষণা শুধু বিজ্ঞানীদের কৌতূহলই মেটায় না, এটা আমাদের জলবায়ু পরিবর্তন থেকে ভূমিকম্প পর্যন্ত অনেক সমস্যার সমাধান দিতে পারে। যেমন বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ম্যান্টেলে যত বেশি পানি যাবে আগ্নেয়গিরি থেকে তত বেশি কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হবে, যা গ্লোবাল ওয়ার্মিং বাড়ায়। 2018 সালে সায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণা অনুযায়ী গভীর পানিচক্র পৃথিবীর কার্বন চক্রের 20% নিয়ন্ত্রণ করে। গবেষকরা এখন এআই ব্যবহার করে ভূমিকম্পের পূর্বাভাস দিতে গভীর পানিচক্রের ডেটা বিশ্লেষণ করছেন। বর্তমানের কিছু গবেষণার এক্সাম্পল: 2023 সালে জাপানের বিজ্ঞানীরা ম্যান্টেলের 120 কিলোমিটার গভীর থেকে পাওয়া একটি ডায়মন্ডে হাইড্রোসিয়াম শনাক্ত করেছেন, যেটি পানি ধারণকারী খনিজ হিসেবে পরিচিত। এটি প্রমাণ করে যে ম্যান্টেলের গভীরে পানি আছে এবং যা আগ্নেয়গিরির মাধ্যমে ফিরে আসে। রাশিয়ার কোলা সুপারডিপ বোরহোল, যা 12 কিলোমিটার গভীরে অবস্থিত, এ থেকে সংগ্রহ করা নমুনায় ম্যান্টেলের পানিচক্রের রাসায়নিক স্বাক্ষরও পাওয়া গেছে। এটি পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত হিসেবে পরিচিত। নাসার গ্রেস স্যাটেলাইট পৃথিবীর গ্র্যাভিটি পরিবর্তন মেপে ভূগর্ভস্থ জলের চলাচল ট্র্যাক করে। এটি দেখিয়েছে ভারতের উত্তর-পশ্চিমে ভূগর্ভস্থ পানি গত 20 বছরে শতকরা 30% কমেছে। ভূগর্ভের চাপ ও তাপমাত্রা মাপার জন্য নতুন সেন্সর তৈরি হচ্ছে, যা আগামী 10 বছরে ম্যান্টেলের পানি ম্যাপ করবে। জলবায়ু সম্মেলনে আলোচনা হবে কিভাবে গভীর পানিচক্র কার্বন কমাতে পারে। এই গবেষণা শুধু বিজ্ঞান নয়, এটি আমাদের ভবিষ্যতেরও সুরক্ষা। পৃথিবীর গভীর পানিচক্রের গল্প শুনলে মনে হয় আমাদের চেনা পানিচক্রের চেয়েও এটি অনেক বেশি রহস্যময়। এই পানিচক্র শুধু পানি
চলাচলই নয়, এটি পৃথিবীর শ্বাস-প্রশ্বাসের মতো। 2014 সালে নেচার জিওসায়েন্সে প্রকাশিত গবেষণা অনুযায়ী এই ম্যান্টেল স্তরে জমে থাকা পানি ভূপৃষ্ঠের চেয়ে 3 গুণ বেশি কার্বন ডাই অক্সাইড শোষণ করে, যা গ্লোবাল ওয়ার্মিং কমাতে সাহায্য করে। কিন্তু এই গবেষণা শুধু বিজ্ঞানীদের জন্য নয়, এটি আমাদের সবার জীবনের সাথে জড়িত। ধরা যাক, কোনো একটি এলাকায় একটি বড় ভূমিকম্প হতে যাচ্ছে। বিজ্ঞানীরা যদি গভীর পানিচক্রের ডেটা ব্যবহার করে আগাম সতর্কতা দেন, তাহলে লক্ষ জীবন বাঁচানো সম্ভব। এখন প্রশ্ন হলো, এই জ্ঞান আমাদের কি কাজে দেবে? প্রথমত, জলবায়ু মডেল আরো সঠিকভাবে করা সম্ভব হবে। নাসার গ্রেইস স্যাটেলাইট ডেটা এক সমীক্ষায় দেখিয়েছে, ভারত, পাকিস্তানের মতো এসব দেশে ভূগর্ভস্থ পানি খুব দ্রুত কমে যাচ্ছে। গভীর পানিচক্র বুঝতে পারলে আমরা ভবিষ্যতে পানির উৎস খুঁজে পেতে পারি। দ্বিতীয়ত, 2022 সালে বিজ্ঞানীরা ল্যাবে রিং-উড-আউট খনিজ তৈরি করে দেখেছেন এটি প্রতি কিলোগ্রামে 1.5 লিটার পানি ধরে রাখতে সক্ষম। মজার ব্যাপার হলো, এই গবেষণা মহাকাশেও কাজে লাগছে। নাসার মার্স রোভার মঙ্গলে যে খনিজ খুঁজছে, সেগুলো যদি পৃথিবীর গভীর পানিচক্রের মতো হয়, তাহলে হয়তো লাল গ্রহেও প্রাণের সন্ধান মিলতে পারে। সবাইকে ধন্যবাদ।